বান্দির কাছে আল্লাহর একমাত্র চাওয়া তারা নেক আমল করবে, আল্লাহর হুকুম পালন করবে, নবীওয়ালা পথে চলবে। এরপরে আবার আল্লাহ একদিকে সতর্ক করেছেন, আরেকদিকে সুসংবাদ দিয়েছেন, ও হুয়াল আজিজুল গফুর। যারা আল্লাহ তাআলার এই ইচ্ছাকে সম্মান করবে না, তাগুত এবং নফসের তাড়নায় যারা চলবে, আল্লাহ বলছেন এদের জানা রাখা উচিত যে আল্লাহ অত্যন্ত কঠোর, মহাপরাক্রমশালী। তিনি কাউকে তোয়াক্কা করেন না, তিনি বেনেয়াজ, তিনি সামাদ, তিনি ওয়াহিদুল কাহার। কোনো ছাড় নাই যারে ধরবেন নাফরমানির কারণে। এট দ্য সেম টাইম তিনি শুধু কঠোর নন, তিনি ক্ষমাশীল। আমরা যতটুকু তার জীবনকে দেখেছি, আলহামদুলিল্লাহ, তিনি আন্তরিক ছিলেন, নিষ্ঠাবান ছিলেন কোরআনের ছায়ায় নিজের জীবন গড়তে। আল্লাহ তাআলা আরেক জায়গায় সতর্ক করে সূরা মুমিনের 2য় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো এমন কথা কেন বলো যে আমল নিজে করো না। মানে এখানে ভালো কথা বলার কথা বলা হয়েছে। নিজে ভালো কথা বলবে কিন্তু আমল করবে না, সাবধান, কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহর কাছে এটা ঘৃণিত, আল্লাহর গুসা, আল্লাহর রাগ হয় এই ধরনের আচরণে। আন তাকুলু মা লা তাফআলুন, বলবে কিন্তু নিজে তা করবে না। তিনি তা করেননি, তিনি যা বলেছেন তাই করেছেন, তিনি যা বিশ্বাস করেছেন তাই বলেছেন। ঠিকই যে যুগে তিনি হাল ধরেছিলেন প্রিয় সংগঠনের, সেই যুগে হাল ধরার মতো মানুষ তিনিই ছিলেন। মানুষ খুব অল্প, 11 জন কেন্দ্রীয় সদস্য নিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। আর সারা দেশে সব মিলে 500 ছিলেন কিনা মহিলাদের রোকন আল্লাহ ভালো জানে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তিনি যে বীজ বপন করেছিলেন তাদের সংখ্যা এখন 43,000। আমার বিশ্বাস এমন কেউ তাদের মধ্যে নাই যারা গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে না। অবশ্যই এই অঞ্চলের প্রথম নারী রুকন ছিলেন আরেকজন গর্বিত মা, তিনি হচ্ছেন মরহুমা হাসিনা মেহের। তার বাড়ি জিনেদা। তিনি সর্বপ্রথম রুকন ছিলেন পূর্ব পাকিস্তানে। এই জন্যে আমাদের 15টা সাংগঠনিক অঞ্চল আছে, এর মাঝে বৃহত্তর জিনেদা এবং কুষ্টিয়া নিয়ে একটা অঞ্চল, বৃহত্তর যশোর এবং কুষ্টিয়া নিয়ে একটা অঞ্চল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই একটা অঞ্চল যেখানে পুরুষদের চাইতে সকল কাজে আমাদের সংগঠনের নারীরা এগিয়ে। আমার জন্য মনে হয় যে বরকতময়ী মহিলার দোয়া আল্লাহ ভালোভাবেই কবুল করেছে। এরকম এক একজন আমাদের জন্য রিয়েলি তারা আমাদের প্রেরণার মিনার। শুকুর আল্লাহ তাআলার যে ওই সময়ে মহিলাদের মধ্যে আলোচনা হইতো যে অত তারিখে মহিলা সাইদি আসবেন। তাকে বাংলাদেশের মহিলারা জানতেন মহিলা সাইদি হিসেবে। আল্লাহু আকবার। সাইদি সাহেব ঢেউ তুলেছিলেন বাংলাদেশের জনগণের অন্তরে, আর তিনি ঢেউ তুলেছিলেন মহিলাদের অন্তরে। তাদের ছোঁয়ায়, তাদের পরশে এসে অনেকের জীবনের আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। আমার এক বন্ধুর স্ত্রী সহ্যই করতে পারতো না, ইসলামের কোনো কথা বললেই তার হিস্টাসিন খাওয়া লাগতো। সিরিয়াস অ্যালার্জি, তার টক্সিক। তো একবার সে বলল যে শুনেছি হাফিজা আসমা খাতুন আসবেন, আমার সাহস হচ্ছে না ওখানে পাঠানোর, থাকে যাবে কিনা, আবার ভায়োলেন্ট হয়ে যায় কিনা। বললাম ঠিক আছে, তাইলে হাফিজা আসমা খাতুনই যাবেন তার কাছে ইনশাআল্লাহ।
আমি যখন তাকে অ্যাপ্রোচ করলাম যে ওই বাসায় একটু আপনি দাওয়াত খাবেন, একটু মাথায় হাত বুলিয়ে দিবেন, হয়তো আপনার হাত বুলানোটা তার জন্য কল্যাণের কারণ হবে ইনশাআল্লাহ। ইনি সেই মহিলা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় নাটক করতে গিয়ে পুলিশের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। সো ডেসপারেট। আলহামদুলিল্লাহ তিনি বোধহয় হাত ভালো করেই বুলিয়ে দিয়েছিলেন। এরপরে আমরা দেখি যে তার মাঝে একটার পর একটা ইতিবাচক পরিবর্তন আসতেছে এবং শেষ পর্যন্ত সেই মহিলা সিলেটের হাল ধরেছেন সংগঠনে। আমলদার মানুষ যখন কারোর জন্য দোয়া করে, অল্প কথা বললেও এটা আল্লাহ তাআলা একদম হৃদয় কলিজার ভিতরে পৌঁছায় দেন। আবার বেআমলি চতুর মানুষ যখন অনেক সুন্দর পেছাইয়া গুছাইয়া কথা বলে, সেটা কিন্তু অনেক সময় আসর ফেলে না। তো তাদের আমলের আসরটা এরকমই প্রতিফলিত হতো এবং মানুষ বেনিফিটেড হতো। আজকে আমরা এই কথাগুলো যারা স্মরণ করছি বা আলোচনা করছি, চোখের দুফোঁটা পানি ফেলার জন্য শুধু নয়, এখান থেকে আমাদেরকে লেসন নিতে হবে। তিনি একজন আদর্শ মা ছিলেন, একজন ভদ্রলোকের আদর্শ স্ত্রী ছিলেন, অনেকের আদর্শ বোন ছিলেন এবং লক্ষ লক্ষ মা বোনের আদর্শ আপনজন ছিলেন। তার পরিবার সম্পর্কে আপনারা ইতিমধ্যে শুনেছেন। আলহামদুলিল্লাহ, যে যেখানেই আছেন সবাই দাঈল আল্লাহ হিসাবে আছে। এটা বিরল।